এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা আমাদের একটু বোঝা দরকার। বাজান, বর্তমান সমাজের যে অবস্থা, সকাল বিকাল স্ত্রীকে তালাক দেয়, তারপরেও আবার সেই স্ত্রী নিয়ে ঘর করে, এখনো পর্যন্ত আছে। অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গার খোঁজ খবর টুকটাক আছে। আপনারা কি কথা বুঝতেছেন? কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? খেয়াল করেন, সকাল বিকাল স্ত্রীকে তালাক দেয়। আর কিছু মহিলাও আছে এরকমের বাজে মহিলা, স্বামীর সঙ্গে সবসময় ঝগড়াঝাটি করতেই থাকে। আর আমি বলবো ইনশাল্লাহ, আমার এই আয়াতের এই সূরার তাফসীরের শেষকালে যখন যত সামনের দিকে যাব, আছে আমার মা বোনদের জন্য কিছু কথা এখানে আছে। যেভাবে পড়াশোনা করে আসছি সে আলোকে মা বোনদের জন্য কিছু কথা আছে। আজকে মনে কেমন একটা বেশি একটা মজা ফিল হচ্ছে না? আপনারা কি খুশি না? যাক, আলহামদুলিল্লাহ। আওয়াজে তো মনে হচ্ছে খুশি, কিন্তু কেমন একটা সে আগের মতন অবস্থাটা আসতেছে না, অন্যান্য বছরের মতো। কোনো জায়গায় কোনো ত্রুটি আছে নাকি? ত্রুটি তো কিছু মনে হচ্ছে না। খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করেন, এই তালাক এটা এমন একটা ডেঞ্জার, আর এমন একটা ভয়াবহ, এমন একটা নেস্টিক, এমন একটা ন্যাক্কারজনক একটা বেকায়দা খারাপ জিনিস। সর্বনিকৃষ্টতম হালাল জিনিসের নাম হলো তালাক। এর থেকে নিকৃষ্ট আর কোনো জিনিস নাই হালালের মধ্যে। এটা আবার হালাল, বৈধ, অনিকৃষ্টতম বৈধ। আবগাজুল মুবাহাত, স্ত্রীকে যা কিছুই গ্যাঞ্জাম ফাসাদ সবকিছু আছে বাজান, এই শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না। রাগ যদি কন্ট্রোল করতে না পারেন, তা আপনি কিসের পুরুষ মানুষ হইলেন? রাগ কন্ট্রোল করতে পারেন না। আল্লাহ নবী বলেছেন, এক হাতে 10 জনকে শোয়াই ফেলা, 10 জনকে একসাথে শেষ করে দিতে পারা, এটা বাহাদুরি না। বাহাদুরি হলো নিজের রাগ ওঠার পরে ওই রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারা, এটা কিন্তু বীর পুরুষের লক্ষণ। আর রাগ কন্ট্রোল করতে না পারা, এটা কাপুরুষ। কি পুরুষ? কাপুরুষ। কাপুরুষ কারে কয়? যাই হোক, পুরুষত্বের বিপরীত যেটা, ওইটা কাপুরুষ। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, কয় 3টা জিনিস আছে দুনিয়ার মধ্যে, যেটা আর কি করলেও সত্য হয়ে যায়, সত্য করলেও সত্য হয়ে যায়, ভালোবেসে বললেও সত্য হয়ে যায়, রাগ করে বললেও সত্য হয়ে যায়, যদি স্ত্রীকে বুকে জড়াই নিয়েও যদি মুহাব্বত করে যদি বলেন তবুও সত্য হয়ে যায়। একটা হলো তালাক, আর একটা হলো বিবাহ, আর একটা হলো গোলামবাদী আজাদ করা। আর নেকাহ ওয়া তালাক ওয়াল ইতাক, এই 3টা জিনিস সর্ব অবস্থায় কার্যকর হয়ে যায়। আমি বুঝতে পারি নাই, হুজুর রাগ করে বলে ফেলেছি, রাগের মাথায় অবশ্যই তালাক হয়ে যাবে। শুধুমাত্র ঘুমের ঘরে স্বপ্নে যদি তালাক দেয় তালাক হয় না। আর যদি আপনার পাগল হয়ে যায় তালাক দেয়, তাহলে তালাক হয় না। পাগল হয়ে গেছে সেটা কিভাবে বোঝা যাবে? অভিজ্ঞ ডাক্তার, সার্টিফিকেটধারী অভিজ্ঞ ডাক্তার যদি কি বলে সার্টিফিকেট দেয়, এই লোকটা পাগল এবং মেন্টাল, এই লোকটা পাগল হয়ে গেছে, অভিজ্ঞ ডাক্তার। আবার ডাক্তারকে টাকা খেয়ে জাল সার্টিফিকেট নিয়ে আসবেন, করোনা সার্টিফিকেট মতো, এটা কিন্তু আবার হবে না। বুঝেন নাই? ওই যে পিছনে করোনার সময় করোনার বিজনেস, ডাক্তার সাবরিনা আক্তারের কথা মনে আছে না আপনাদের? মিডিয়ার মধ্যে আসছিল সাবরিনা, 2 লাখ টাকা 5 লাখ টাকার বিনিময়ে করোনার পজিটিভ সার্টিফিকেট দিয়ে দিছে। এইরকম যে টাকা খেয়ে ডাক্তারের কাছে টাকা দিয়ে ডাক্তারের কাছ থেকে জাল ফলস সার্টিফিকেট এনে পাগল সাব্যস্ত করে দিবেন, এটা কিন্তু হবে না। বাস্তবতার আলোকে লোকটা পাগল, এই পাগলের তালাক স্ত্রীর উপরে কার্যকর হয় না, ঘুমন্ত ব্যক্তির তালাক স্ত্রীর উপরে কার্যকর হয় না। তাই ছাড়া মদ যদি 2-3 বোতল খেয়ে তারপরে তালাক দেয়, তবুও কি হয়ে যায়? তালাক হয়ে যায়। রাগ করে বলেছি হুজুর, আসলে এর কি মেরে বলেছি, এটা মনের থেকে বলি না, আমি মনের থেকে বলি না, মনের খবর তো আল্লাহ জানে। বাজান, আমি মনের থেকে বললাম না। এনার এখানে একটা কোপ দিলাম দা দিয়ে, মারাত্মক কোপ, ওই যে গাইসো দা আছে না, খেজুর গাছ কাটা দা, ওইটা দিয়ে এখানে কোপ দিলাম। মনের থেকে দেবো না, মোহাব্বত করে অত্যন্ত ভালোবেসে কোপ দেবো। এই তাহলে তো আর কাটবে না। জোরে বলেন, কাটবে? তা ভালোবেসে কোপ দিলেও যদি কাটে, ভালোবেসে থাবা দিলেও যদি অপমান হয়, ব্যথা লাগে, ভালোবেসে ঘুষি দিলেও যদি ব্যথা লাগে, তাহলে ভালোবেসে তালাক দিলেও তালাক হয়ে যায়। খবরদার, খবরদার। আর তালাক দেয় তো সে কি দেয়? 3টার মতন 3টা তালাক দেওয়ার অনুমতি আছে, 30টা দিয়ে দিচ্ছে, 300 তালাক দিচ্ছে। আবার তালাক দিতে দিতে শাশুড়িরও তালাক দিয়ে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শাশুড়িরে তালাক দেওয়ার এখতিয়ার কি জামাইয়ের আছে?
তাহলে শাশুড়িরে, তোর শাশুড়িরে তালাক দেবে তোর শ্বশুর, তুই দিলি কোন অধিকারে, কোন রাইটে? তোর তো কোনো যোগ্যতা নাই। রাগের চোটে এত বেশি তালাক দেয়। এরপরে যখন শোনে যে বউ একদম হারাম হয়ে গেছে, তখন এসে হুজুর আমি তো বুঝি নাই, বুঝতে পারি না, আমি তওবা পড়েছি, 1000 বার তওবা পড়েছি সারা রাত। আমাদের কাছে এসে যা বলে সেইটা বলতেছি। 1000 বার না, 1 কোটি বার তওবা পড়লেও এর গুনাহ মাফ হবে না। অন্য গুনাহ করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেবে। তালাক দেওয়ার পর এটাকে তালাকের প্রতিষেধক তওবা হইতে পারে? হয় না। খবরদার এটা করবেন না। শরীয়ত 3টা অপশন দিছে শুধু এই কারণে, রাগের চোটে আপনি তালাক দিছেন, 1টা যদি দেন তাহলে আপনি ফিরেই নিতে পারবেন, 2টা যদি দেন ফিরেই নিতে পারবেন, 3টা দিলে পৃথিবীর কেউ আপনাকে ওই স্ত্রী আর হালাল করে দিতে পারবে না। যে একটা পদ্ধতি, নোংরা এক পদ্ধতি, এই পদ্ধতি সম্পর্কে আল্লাহর নবী নিষেধ করেছেন। এটা কিন্তু হারাম। এরকম চুক্তিপত্র করে হিলা করা, এটাও কিন্তু জায়েজ নাই। আসলে মূলত ওটা কোনো ব্যবস্থাই না। আমি বলতেছিলাম বাজান, তালাক একবারে দেন আর 2 বারে দেন আর 3 বারে দেন আর 1 কথায় 3 তালাক দেন আর 3 কথায় 3 তালাক দেন, সর্বাবস্থায় কিন্তু তালাক কার্যকর হয়ে যাবে। সর্বাবস্থায় তালাক কার্যকর হয়ে যায়। আমি বলতেছিলাম বাজান, বিবি জুবাইদাকে বাচ্চা তালাক দিয়ে দিয়েছে, মনে আছে কথা? তুমি যদি চন্দ্রের থেকেও বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, মানুষ সাধারণত তুলনা করার জন্য সৌন্দর্য বর্ণনা করার ক্ষেত্রে চন্দ্রের সঙ্গে তুলনা করে, তোর চেহারাটা 14 তারিখে চন্দ্রের মতো সুন্দর, এরকম ভাবে মানুষ কথা প্রসঙ্গে বলে। কথা বলেন, বলে কি বলে না? মানুষ তো কোনো অবস্থায় চন্দ্রের থেকেও সুন্দর হইতে পারে না। বিবি জুবাইদা ঘরের মধ্যে চলে গেছে যে আমি তালাক হয়ে গেছি। বাচ্চা দুশ্চিন্তায় পড়ে গেছে যে তালাক হয়ে গেছে স্ত্রী। এমন অবস্থায় কি করা যায়? বাইরে যদি জানাজানি হয়ে যায় যে বাচ্চা তার স্ত্রীকে তালাক দিছে, এটা একটা বেইজ্জতির ব্যাপার। এখন কি করা যায়? উলামায়ে কেরামদের শরণাপন্ন হওয়া দরকার। অনেকগুলো উলামায়ে কেরাম, আলেম ওলামাদেরকে দরবারে একত্রিত করেছে, আপনারা একটু ফতোয়া দেন। সমস্ত উলামায়ে কেরাম মাথা নিচের দিক দিয়ে ভাবতেছে, একটা মানুষ কোন অবস্থায় চন্দ্রের থেকেও সুন্দর হইতে পারে না। বাচ্চা বলেছে যে যদি চন্দ্রের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। স্ত্রী যদি চন্দ্রের থেকে সুন্দর না হয় তাহলে তো তালাক হয়ে যাবে। আর সাধারণত চন্দ্রের থেকে তো মানুষ সুন্দর হইতে পারে না। কথা বলেন, পারে? আওয়াজ করে বলেন, পারে? মানুষ চন্দ্রের থেকে সুন্দর হইতে পারে না। তাহলে এখন কি করা দরকার? ওই জামানার যুগশ্রেষ্ঠ মুফতি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এখনো পর্যন্ত এরকম কোন প্রসিদ্ধি আসে নাই। ইমাম আবু হানিফাকে মানুষ এইভাবে এখনো পর্যন্ত চিনে পারে নাই। উনি ওইখানে বসা, সবাই বলতেছে যে বাচ্চা তালাক, এখানে বাঁচার কোনো উপায় নাই, যে কোনো ভাবে তালাক হয়ে গেছে, কিছুই করার নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছুই বলে না। যেহেতু বাচ্চা তাকে দাওয়াত দিছে, সেহেতু তার মতো তো নেওয়া দরকার। কি বলে? কথা বলে না। 10 জন মুফতিকে ডাকছে, একজন তার মধ্যে ইমাম আবু হানিফা। তাহলে তার কাছ থেকেও তো জিজ্ঞাসা করা দরকার যে আসলে তালাক হইছে কি হইছে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেছেন, বাচ্চা আপনার কি মতামত, আপনি বলেন তালাক হইছে কি হইছে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাথাটাকে নিচের দিকে দিয়ে আস্তে করে মুস্কি হাসি দিয়ে বলতেছে, জাফানা, আমি যতদূর যা বুঝতেছি তাতে করে আপনার স্ত্রী তালাক হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বিখ্যাত বড় বড় উলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে যে কি ব্যাপার, মানুষ চন্দ্রের থেকেও সুন্দর হওয়া সম্ভব না। কোন মানুষের চেহারা যতই সুন্দর হোক না কেন চন্দ্রের থেকেও সুন্দর হইতে পারে না। তারপরেও এটা চন্দ্রের থেকে সুন্দর কিভাবে হইল, স্ত্রী কিভাবে তালাক হইল না। এখন সবাই আশ্চর্য হয়ে ভাবতেছে স্ত্রী কিভাবে তালাক হইল না। ও দুনিয়ার মুসলমান, সবাই জিজ্ঞাসা করতেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, ও ইমামে আজম, কিভাবে স্ত্রী তালাক হইল না আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। তাই মানুষ কখনো চন্দ্রের থেকে সুন্দর হইতে পারে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়ে বলতেছেন যে অবশ্যই মানুষ চন্দ্রের থেকে সুন্দর হইতে পারে না, কিন্তু মানুষ চন্দ্র সূর্য পৃথিবীর সব কিছু থেকে মানুষ সুন্দর হইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিভাবে সবকিছু থেকে মানুষ সুন্দর হয়? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মানুষ কিভাবে সবকিছু থেকে সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে পরিষ্কার করে ঘোষণা দিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সর্বোত্তম রূপ দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম রূপ দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সর্বোত্তম রূপ দিয়ে মানুষকে সৃষ্টি করার অর্থ হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রের থেকেও সুন্দর বানাইছেন, সূর্যের থেকেও সুন্দর বানাইছেন, ফুলের থেকেও সুন্দর বানাইছেন, ফেরেশতার থেকেও আল্লাহ মানুষকে সুন্দর বানাইছেন, জিনের থেকেও আল্লাহ পাক মানুষকে সুন্দর বানাইছেন। বলেন সুবহানাল্লাহ।